আসসালামু আলাইকুম সবাইকে। থাম্বনেলের লেখাটা দেখে কি আঁতকে উঠেছেন? আঁতকে ওঠারই কথা। তবে এটাই সত্য যে ইতিহাসে এমন অনেক নজির দেখা গেছে যেখানে গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত শক্তি আবারও ফিরে এসেছে প্রতিবিপ্লব ঘটিয়ে। বাংলাদেশেও সৃষ্টি হতে পারে এমন বাস্তবতা। আজ আমরা বুঝতে চেষ্টা করব প্রতিবিপ্লব কী? আসলেই কি 2025-এর মধ্যে ফিরে আসতে চলেছে শেখ হাসিনা রেজিম? ভারতের প্রত্যক্ষ মদদে এবার কোন মাস্টার স্ট্রোক খেলতে চলেছেন কথিত এই আয়রন লেডি? বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবিপ্লব কি সম্ভব আদৌ? আমরা সবাই জানি গত 5ই আগস্ট এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ এবং দেশত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর তিনি পালিয়ে যান ভারতে। তখন একটি গুঞ্জন উঠেছিল যে আর কোনোদিন রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা। কিছুদিন পরই পাল্টে যায় এই পরিস্থিতি। অনেক আওয়ামী লীগ সমর্থক এমনকি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও বলতে শুরু করেন সাংবিধানিকভাবে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা। আর সেখান থেকে জন্ম নেয় একটি নতুন ধারণা, যেটি হলো প্রতিবিপ্লব। আজকে আমরা জানতে চেষ্টা করব বাংলাদেশে আদৌ প্রতিবিপ্লব ঘটা কি সম্ভব? মূলত প্রতিবিপ্লব কি? প্রতিবিপ্লব হচ্ছে একটি সফল বিপ্লবের পর ওই বিপ্লবের আইডিওলজির বিরুদ্ধে যেয়ে পুনরায় শাসন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। মোদ্দা কথা, একটি উৎখাত হওয়া সরকারকে পুনরায় গদিতে বসানোর প্রচেষ্টাই হচ্ছে প্রতিবিপ্লব। তবে কি মিশরের প্রতিবিপ্লব মডেল বাস্তবায়িত হতে যাচ্ছে বাংলায়? ইতালি, চীন, রাশিয়া, স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশে যুগে যুগে বিপ্লব প্রতিবিপ্লব সংঘটিত হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলনা করতে গেলে আমার কাছে সবচেয়ে ক্লোজ কেস মনে হচ্ছে গত দশকে ঘটে যাওয়া মিশরের বিপ্লব। 2011 সালে মিশরীয় বিপ্লবের ফলে স্বৈরশাসক হোসনি মোবারকের সরকার উৎখাতের পর গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি। কিন্তু শুরু থেকেই তিনি প্রতিবিপ্লবের চাপে পড়েন। স্বৈরশাসক হোসনি মোবারকের অনুসারীরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে পুলিশের একটি অংশ নাগরিকদের পরিষেবা দিতে অস্বীকার করে। এমনকি গ্যাস স্টেশনগুলিতে পরিষেবা বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে মরুভূমিতে তেল ফেলে দেওয়া হয়। বাংলাদেশের আনসার বাহিনীর বিদ্রোহের মতো মিশরেও নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এর পাশাপাশি ছিল আন্তর্জাতিক চক্র। অবশেষে 3 জুলাই 2013 সালে সেনাবাহিনী ও প্রতি বিপ্লবীদের প্রত্যক্ষ মদদে আবদেল ফাত্তিহ আল সিসি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। আমেরিকাকে মনে করা হতো মিশরে শুরু হওয়া প্রতিবিপ্লবের কারিগর। ঠিক যেমনভাবে এই মুহূর্তে ভারতকে অনেকেই মনে করছেন শেখ হাসিনা রেজিমকে পুনঃপ্রতিষ্ঠা করার মূল কুশীলব। ভারতই কি তবে উল্টে দিতে পারে পাশার দান? অন্তত স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রশ্নে বরাবরই সজাগ এবং প্রক্রিয়াশীল ভারত। বিগত শেখ হাসিনা সরকারের সাথে ভারতের পারস্পরিক সম্পর্ক ছিল অতি উষ্ণ। ভারত ঠিক কোন পথে আগাচ্ছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দি এশিয়া মিরর তাদের সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানে প্রকাশ করেছেন যে ভারতীয় ইন্টেলিজেন্সের একটি স্পেশালিস্ট ইউনিট তৈরি করা হয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর তত্ত্বাবধানে ভেক্টর 2 এবং মিশন বাংলাদেশ নামে দুটি স্পেশাল গ্রুপ শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য রিসেটেলমেন্ট অফ আওয়ামী লীগ বাই 2025 নামে একটি মিশন হাতে নিয়েছে। তাই ভারত যে পর্দার আড়ালে থেকে জোরে সোরে তৎপরতা চালাচ্ছে এবং চালাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা কখনো অনিয়ন্ত্রিত পানি প্রবাহ সৃষ্টি করে, কখনো কূটনৈতিক চাপ সৃষ্টি করে, আবার কখনো রপ্তানি বন্ধ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখবে এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। আর এই অব্যাহত চাপের মুখে বর্তমান সরকারের পক্ষে সঠিকভাবে কাজ করা দুরূহ হয়ে পড়বে। তখনই সৃষ্টি হবে জনমনে অসন্তোষ। আর সেই সুযোগেই কি তাহলে মঞ্চায়ন হবে প্রতিবিপ্লবের? চলুন দেখে নেওয়া যাক দেশের অভ্যন্তরীণ অবস্থা কী হচ্ছে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে। আজ আনসার বাহিনী তো কাল ডাক্তাররা মাঠে নামে। পরশু আবার পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন কর্মবিরতির চোখ রাঙানি দেখায়। পাশাপাশি বর্তমান সরকারকেও নড়বড়ে মনে হচ্ছে, যেহেতু শৃঙ্খলা পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায়নি। আবার এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের জনপ্রশাসনের একটি বিরাট গোষ্ঠী রয়েছে যারা বিগত সরকারের প্রত্যক্ষ সুবিধাভোগী। তারা সময় বুঝে ছবল বসাবে না একথা বলা যায় না। পাশাপাশি সমন্বয়ক সহসমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় প্রভাব দেখানোর অভিযোগ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। তবে একটা স্বস্তির কথা বলি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো বিপ্লব ও প্রতিবিপ্লবের জন্য কমপক্ষে দেশের 3.5% মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রয়োজন হয়। বাংলাদেশের ক্ষেত্রে 50 লাখ মানুষের প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া প্রতিবিপ্লব হওয়া সম্ভব না। আর আওয়ামী লীগও সাংগঠনিকভাবে ইতিহাসের চেয়ে আজব সময় পার করছে। আর তাদের পক্ষে এই পরিস্থিতিতে বিশাল জনসংযোগ তৈরি করা প্রায় অসম্ভব। তবে
প্রতিবিপ্লবের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ দেশি বিদেশি ওত পেতে থাকা শক্তিশালী একটি গোষ্ঠী কিন্তু প্রতিবিপ্লবের পায়তারায় রয়েছে। জনগণ ও বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে রুখে দিতে পারে এই প্রতিবিপ্লব? এক, বলতে খারাপ লাগলেও এখন দেশকে স্থিতিশীল করতে হলে এটাই সত্য যে এখন সময় হার্ড লেনে যাওয়া। রাজনীতিতে স্বৈরাচারী আওয়ামী লীগ গোষ্ঠী যেন কখনো ফিরে না আসে এ আইন জারি করা এবং তাদের নেতাকর্মীদের সকল অপকর্মের বিচার করা এবং প্রয়োজনে তাদের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তাদের ক্রমাগত চাপে রাখা। 2, সরকারের উচিত কূটনৈতিক মেকানিজমের সর্বোচ্চ ব্যবহার করে পৃথিবীর সকল শক্তিধর দেশের সাথে পার্টনারশিপ স্থাপন করা। এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ হতে পারে গেম চেঞ্জার। 3, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে চাকরি নেওয়া সকল সরকারি কর্মকর্তাদের দ্রুত বের করে তদন্ত করে চাকরিচ্যুত করতে হবে, নয়তো এরাই চাইবে প্রতিবিপ্লবের হাতিয়ার হিসেবে কাজ করতে। মোট কথা, দেশ ও সার্বভৌমত্বের উপর কামড় দিতে পারে এমন সব কয়টি বীজ দাঁত ভেঙে না দেওয়া পর্যন্ত প্রতিবিপ্লবের সম্ভাবনা থেকেই যায়। সবই তো বলার চেষ্টা করলাম, এবার আপনারাই বলুন আয়নাঘরে কবে আমাদের গেট টুগেদার হতে যাচ্ছে? কারণ শেখ হাসিনা ফিরে আসলে আমার আয়নাঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না। আপনাদের মধ্যে কি কারো এই সম্ভাবনা রয়েছে? জোকস অ্যাপার্ট, শেখ হাসিনার ফিরে আসা, আওয়ামী লীগ এবং রয়ের পরবর্তী মিশন কি, এ নিয়ে আপনি কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এই স্বাধীন বাংলাদেশে আপনার আমার সকলের কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।